আয়তক্ষেত্রের দুটি সংলগ্ন বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো প্রথমেই আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। এই যে একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এই আয়তক্ষেত্রের নাম হচ্ছে ABCD, যার দুটি সংলগ্ন বাহু মানে পাশাপাশি দুটি বাহু, একটা বাহুকে আমরা এই AB সমান 6 সেন্টিমিটার ধরে, আরেকটা বাহু হচ্ছে ধরি BC রেখেও ধরতে পারি, AD কেও ধরতে পারি। তাহলে আমরা BC কে 8 সেন্টিমিটার ধরলাম। এখন প্রশ্ন হচ্ছে এর কর্ণের দৈর্ঘ্য কত? এই কর্ণের দৈর্ঘ্যটা বের করব। এটা বের করার জন্য আমরা কি করব, দেখো যে আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। সেই অনুযায়ী এই ত্রিভুজটা হচ্ছে একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। অতিভুজ বলে। তাহলে এই সমকোণের বিপরীতে আছে আমাদের যে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে, সমকোণের বিপরীতে সেই কর্ণটা আছে। অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজের অতিভুজের মানটা বের করি তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যের মান বের হয়ে যাবে। তো আমরা এই ত্রিভুজের অতিভুজের মানটা বের করার জন্য সূত্র ব্যবহার করব। আমরা জানি অতিভুজ সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব আছে 6 স্কয়ার প্লাস ভূমি আছে 8 স্কয়ার। তো √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 6 স্কয়ার মানে হচ্ছে 36 আর 8 স্কয়ার মানে 64, আর উপরে আছে √ 36 আর 64 হচ্ছে 100, আর উপরে √ 100 কি √ করলে এখানে হবে কত? 10। অর্থাৎ অতিভুজ সমান 10। আর এই অতিভুজটাই হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য। অর্থাৎ AC সমান কি হবে? 10 সেন্টিমিটার হবে। তো 10 সেন্টিমিটার আছে ক নাম্বার অপশনে, তাহলে আমাদের ক নাম্বার অপশনই হচ্ছে সঠিক উত্তর।